আপনারা চারদিকে যেমন দেখতে পাচ্ছেন ঘুটঘুটে অন্ধকার। এই অন্ধকারের ভিতরে আমাদেরকে ঘুম থেকে তুলে নিয়ে আসছে ব্রেকফাস্ট করানোর জন্য, কারণ আজকে আমাদেরকে নিয়ে যাবে অন্য একটা সিটিতে। সো আমাদের বাস সকাল 7টায়, তো এখন বাজে 6টা। 6:30টার ভিতরে আমাদের ব্রেকফাস্ট করে বের হতে হবে, তাই আমাদেরকে এই অন্ধকার ভিতরে বের করা। আমরা এখন আছি রেলওয়ে স্টেশনে। এখন এই ট্রেনে করে, বুলেট ট্রেনে করে আমাদেরকে নিয়ে যাওয়া হবে অন্য সিটিতে। সো দিস উইল বি আওয়ার ফার্স্ট এক্সপিরিয়েন্স ইন বুলেট ট্রেন। শিল্পী, বুলেট ট্রেনে যাচ্ছ, তোমার কাছে কেমন লাগছে? এই যে ওদের বুলেট ট্রেন, চোক্কা চোক্কা, কিউট কিউট। কোন সাইডে? ওই যে প্ল্যাটফর্ম নাম্বার 4। ওরে বাবা রে বাবা, যেই পরিমাণ মানুষ! ও কি সুন্দর ট্রেন। আচ্ছা, এটা কি শোভন চেয়ার নাকি কেবিন? কোনটা? শোভন চেয়ার। কেবিন নাই এখানে? এখানে প্রতিটা জায়গা থেকে এরকম গ্রিন হাউসের ছোট ছোট দেখতে পাচ্ছি, হাউস দেখতে পাচ্ছি, যেখানে ওরা চাষাবাদ করে। এখানে টোটাল ইউনিয়নের মধ্যে কাল্টিভেবল ল্যান্ড আছে মাত্র 6%, বাট ওরা পুরো ল্যান্ডটা কীভাবে ইউটিলাইজ করে এইসব ছোট ছোট ক্যাবিনের মাধ্যমে, ক্যাবিন বলছি, গ্রিন হাউস স্টেশনের মাধ্যমে, যেখানে ওরা চাষাবাদ করে আর কি। 2 ঘন্টার বুলেট ট্রেন কম হাই স্পিড ট্রেনের জার্নির পরে আমরা নেমে গেলাম এখন স্টেশনে। এখন স্টেশন থেকে আমাদের কোথায় নিয়ে যাবে আসলে জানি না, কিন্তু এখানে নামার পরে আমাদেরকে কমলাপুরের ফিল আসছে। মনে হচ্ছে আমরা কমলাপুরে আছি। এখন কমলাপুর থেকে আমরা হয়তো ইউনিভার্সিটি দিকে রওনা হব। আমাদের সামনে একটা চটি চুড়েল ফ্ল্যাগ নিয়ে দৌড়াচ্ছে, আর আমরা তার পিছনে পিছনে দৌড়াচ্ছি। দেখি দৌড়াতে দৌড়াতে আমরা কোন পর্যন্ত যেতে পারি। আমাদেরকে এখানে খুবই প্রিটি একটা হোটেলে নিয়ে আসছে। হোটেলের এনভায়রনমেন্টটা খুবই প্রিটি। এখন আমাদের পাসপোর্ট নিয়ে গেছে রিজার্ভেশন বুক করার জন্য। তো এখন আমরা যদি হোটেল বুক হয়, এরপরে আমরা নিজ নিজ রুমে যাবো, ফ্রেশ হবো, দেন আমরা যাবো লাঞ্চ করতে। আজকে লাঞ্চের টাইম আমাদের 11:30 বাজে। কেন ইম্যাজিন, 11:30 বাজে আমরা লাঞ্চ করবো, আবার 6টা বাজে আমরা ডিনার করবো। আমাদেরকে এখানে অনেক অ্যাস্থেটিক একটা প্লেসে নিয়ে আসছে। এটা হলো কনফুসিয়াস টেম্পল। তো সেই কনফুসিয়াস টেম্পলে আসার পর আমাদেরকে কানে একটা ডিভাইস লাগাই দিছে, যেখানে আমাদের গাইড কন্টিনিউয়াসলি কথা বলতে থাকবে, আমরা তার কথা শুনতে থাকবো। সো এখন আমরা সেই টেম্পলটা একটু ভিজিট করে দেখবো যে কি কি আছে। Hinduism or that religion. Confucius is not religion. He's a master. People respect him. So people built a memory temple for him. So that's the reason. Okay, let's go, friends. The Chuko city located in Shandong province. That's where the Confucius was born. এখন আমরা টেম্পলের একদম উপরের পার্টটাতে আছি, যেখানে আসলে কনফুসিয়াসের যে মূর্তিটা সেটা রাখা আছে, আর কনফুসিয়াসের যারা শিষ্য ছিল তারা আছে আর কি এখানে। এখন কনফুসিয়াসটা কে বা ওনাকে কেন চায়নাতে এত প্রসিদ্ধ মনে করা হয়, সেটাকে এক্সপ্লেইন করবে আমাদের সেন্সে ফারিহা। এক্সপ্লেইন করো। কনফুসিয়াস চায়নার অনেক বড় একজন স্কলার ছিল, যে হচ্ছে হায়ার স্টাডিজ যেটাকে বলা হয়, ইউনিভার্সিটি যেটাকে বলা হয়, সেটা ফার্স্ট চাইনিজ ওয়েতে এস্টাবলিশ করেছিল, তাই তাকে অনেক বেশি নলেজেবল মনে করা হয়। সে হচ্ছে কনফুসিয়ানিজম বলে যে ইয়েটা আছে সেটাও এস্টাবলিশ করেছিল। কিন্তু এই টেম্পলটা মানে মানুষ তাকে একটা গড়ের পর্যায়ে নিয়ে গেছে, উইচ ইজ নট ওকে। কারণ এই টেম্পলটাতে এইখানে মানুষজন এসে, যে এখানে একটা ডেন্ট হয়ে গেছে কনফুসিয়াসের ফোরহেডে, কারণ এখানে মানুষ এসে ধরে তারপর নিজের মাথা ধরে, যাতে হচ্ছে তার নলেজ আর তার ব্লেসিংগুলো নিজেদের মধ্যে আসে, উইচ ইজ নট ওকে। আমরা বিলিভ করি যে একটাই গড আছে আর তার কোনো মূর্তি বা ইয়ে থাকতে পারে না। ওরা ওকে এই পর্যায়ে নিয়ে এসেছে, যেমন বুদ্ধাকে নিয়ে আসা হয়েছে। তো এখন যেহেতু ফারিয়া বুদ্ধার কথা আনছে, তো আমি বুদ্ধাকে নিয়ে কিছু বলি। বুদ্ধা একজন স্কলার ছিল, একজন বুদ্ধ ছিল, একজন সন্ন্যাসী ছিল বা একজন টিচার ছিল, যে আর কি ওই পার্টিকুলার যে এরিয়া আছে বা ওনার যে এরিয়াটা আছে সেখানে
মানুষজনকে নির্বাণা প্রাপ্ত হওয়ার জন্য বিভিন্ন শিক্ষা প্রদান করে থাকতো, বাট মানুষজন বুদ্ধার শিক্ষাকে বা তার টিচিংকে গডিজমের দিকে নিয়ে গেছে, মানে তাকে পূজা করা স্টার্ট করছে। সো সেম এই জিনিসটা আমরা কনফুসিয়াসের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি, যে কনফুসিয়াস অ্যাজ এ স্কলার বা অ্যাজ এ টিচার হিসাবে এখানে মানুষজনের জন্য পড়াশোনা যে বিষয়টা সেটাকে নিয়ে আসছিল। আমরা যে টেম্পলটা আসছি সেই টেম্পলটাতে বলা হয় ফার্স্ট টাইম চায়নাতে যে সার্জারি হয় সেটাই এই টেম্পলেই হয়েছিল। সো এই কনফুসিয়াসকে ওরা গড হিসাবে পূজা করা শুরু করছে, হুইচ ইজ নট গুড ইন আওয়ার রিলিজিয়ান। যারা তোমাদেরকে আমি নতুন করে টয়লেট বানানো শেখাচ্ছি। টয়লেট বানানো হলো TOILETTE, টয়লিটিটি। এই রুমটা হলো জু ফ্যামিলির একটা মেয়ের, ওরা নাকি প্রাপ্তবয়স্ক যখন হইতো তখন ওদের বিয়ে দেওয়ার আগে এরকম একটা রুম ওদেরকে দিত, মানে বিয়ে দেওয়ার আগে ওদেরকে একটা রুম দিত, পরে বলতো তোরা বাইতে বাইরো এমনটাই। সো ওরা আর কি মেয়েরা এরকম এমব্রয়ডারি কাজ করে থাকতো, তো এই জন্য এই যে এখানে এমব্রয়ডারি মেশিন দেওয়া আছে, এগুলো দিয়ে ওরা বাসার জন্য বিভিন্ন জিনিসপাতি বানাতো। আর এই পুরো রুমটা কাঠের তৈরি। এখানে ভিউটা একবার যদি দেখাই, অসম্ভব সুন্দর একটা ভিউ। তো বলা যায় জুয়ের মাইয়া অনেক ভালো একটা প্লেসে বসবাস করতো, একটা ভালো একটা রুম পাইছিল। আমাদেরকে চায়নার পানাম সিটিতে আইনা ফালাই দিছে, বলছে যে এখন তোমরা রাজপ্রাসাদ দেখো। এখানে একজন লোক আছে, লোকের নাম হলো কি জানি, জো না যাও জো আচ্ছা যাই হোক। তো ওই লোকের বিভিন্ন জায়গা বাড়ি টাড়ি এসব দেখা যাচ্ছে। ওই লোকের মেয়ে কোন রুমে থাকতো, তার রুমের ভিউ কি হয়, তারপরে তার প্রাসাদের ভিতরে কি কি ডিজাইন আছে, এইসব গুমচুম জিনিসপাতি আমাদের দেখাইতেছে। পুরোটাই প্রাসাদ আর কি ওনার। হ্যাঁ, পুরাটাই ওনাদের প্রাসাদ। আর এই এই এরিয়াটাকে ওরা এখন একটা লোকাল মার্কেট বানায় ফেলছে, যেখানে ওরা আর কি বিভিন্ন জিনিসপাতি বিক্রি করে। সো আলটিমেটলি আমাদেরকে চায়নাতে আইনা পানাম সিটি দেখাচ্ছে, আর কিছুই না। রোহিঙ্গা মানুষজন এই যে হাফ চপস্টিক দিয়ে আমরা খাওয়া শুরু করে দিয়েছি, আমাদের এমন ক্ষুধা লাগছে। এই মাত্র আইসা দেখাইলো যে এটার ভিতরে চপস্টিকের মাথা আছে, এটাকে ইউজ করতে। আমরা যে কোন লেভেলের সিচুয়েশন হয়েছে আমাদের সাথে এখন। হলো সেই হোটেল যেখানে আমরা রাতে অনেকদিন পরে খুবই অসাধারণ একটা ডিনার করতে পারছি। এটা একটা মুসলিম হোটেল ছিল, আর খাবারও যথেষ্ট ভালো ছিল। এখন খাবার শেষ করে আমরা একটু হাঁটাহাঁটি করতেছি। এখন আমাদের একটা কালচারাল প্রোগ্রাম হবে, সেই কালচারাল প্রোগ্রামের জন্য সবাই অপেক্ষা করতেছি যে কখন হবে আর কোথায় হবে। আমাদের হাতে এমন একটা কিউট থিং দিছে, এখন আমরা এটা দিয়ে বাইরে আছি সবাই। একটু পরে চালু হবে প্রোগ্রাম। এখানে একজন আপা কিছু একটা ড্র করতেছেন মাটির একটা কাপে। এইখানে আরেকজন আপা আবার কিছু একটা বানানোর চেষ্টা করতেছে। আর ওইখানে ওই ভাই মাটি দিয়ে কাপের মতো কিছু একটা বানাচ্ছে। আর এই সাইডে এই কাকায় আবার কিছু একটা করতেছে। কাকা প্যান্ট উঠে গেছে। এই যে কাকা এখন আবার বানানো শুরু করছে, সেই বেতের জিনিস বানাচ্ছে হয়তো। আর এইখানে প্রজেক্টরে ভিডিও চলতেছে। What a event, bro! Finally, এই 13-14 দিনে মনে হয়েছে যে মজার মতো কিছু একটা করছি। 100 এক্সপেরিয়েন্স বল নিচে মাহমুদ। লুকিং লাইক এ ওয়াও, একদম লুকিং লাইক এ ওয়াও। 14 দিনের ক্লান্তি সব একদিনে উড়ে গেছে, এক রাইতে। 100 ফিল পাইছি পুরা। আজকে এখানেই শেষ, টাটা।